পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু এক অপদূতে পাওয়া বোবা ব্যক্তিকে সুস্থ করে তার বাকশক্তি ফিরিয়ে দেয়। এই অলৌকিক ঘটনা যিশুর কার্যকলাপের গভীর তাৎপর্য প্রকাশ করে এবং মানুষের মধ্যে দুটি ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে। জনতা বিস্ময়ে অভিভূত হয়ে যিশুর ঐশ্বরিক ক্ষমতাকে স্বীকার করল, কিন্তু ফরিসিরা তার সেই শক্তিকে অস্বীকার করে বলল তিনি নাকি শয়তানের শক্তিতে এই কাজ করছেন। এরপর যিশু মানুষের আধ্যাত্মিক দুরবস্থা দেখে গভীর করুণায় আপ্লুত হলেন। তিনি দেখলেন তারা রাখালবিহীন ভেড়ার মতো ক্লান্ত, অসহায় ও দিশেহারা। তখন যিশু বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য ক্ষেতে কাজ করার লোক পাঠিয়ে দেয়। এই অংশটি আমাদের প্রতি যিশুর অসীম মমতা এবং মঙ্গল সমাচার প্রচারের জরুরি আহ্বানকে তুলে ধরে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 7 তারিখ, সাধারণকালের চতুর্দশ সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 9 অধ্যায় 32 থেকে 38 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশুর কাছে একদিন অপদূতে পাওয়া একজন বোবা মানুষকে আনা হলো। দেখা গেল সেই অপদূতটাকে তাড়ানো হলে বোবা লোকটির সঙ্গে সঙ্গেই কথা বলতে লাগলো। সেখানে ভিড় করা লোকেরা তাতে অবাক হয়ে গেল। তারা বলতে লাগলো, ইসরায়েল দেশে এমনটি আর কখনো দেখা যায়নি। কিন্তু ফরিসিরা বললেন, ও তো অপদূত রাজের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। এরপর যিশু প্রতিটি গ্রামে ও শহরে ঘুরে বেড়াতে লাগলেন। ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে উপদেশ দিতেন তিনি, ঐশ্ব রাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন এবং মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়ে তুলতেন। একদিন লোকের ভিড় দেখে তাদের জন্য তার কেমন দুঃখ হলো। ক্লিষ্ট অবসন্ন তারা, যেন পালকবিহীন মেষেরই মতো। তিনি তখন তার শিষ্যদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য ক্ষেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। লোক চাই, ওয়ান্টেড। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, সংবাদপত্রে আমরা প্রায় লোক চাই শিরোনামে বিজ্ঞাপন দেখি, যেখানে কোনো নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত ব্যক্তির সন্ধান করা হয়। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু যেন ঠিক তেমনি একটি আধ্যাত্মিক চাকরির বিজ্ঞাপন দিয়েছেন। মানুষের দুর্দশা দেখে তার হৃদয় করুণায় ভরে উঠল, কারণ তারা ছিল পালকবিহীন মেষেরই মতো। তাই তিনি ঘোষণা করলেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য ক্ষেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। ফসল প্রচুর, কিন্তু শ্রমিক অল্প। এখানে ফসল বলতে বোঝানো হয়েছে ঈশ্বরের সেই বিশাল মিশন, যার মধ্যে রয়েছে মঙ্গল সমাচার প্রচার, পবিত্র সাক্রামেন্টগুলি পরিচালনা এবং মানুষের আধ্যাত্মিক ও সামাজিক প্রয়োজন পূরণের সেবা কার্য। আর শ্রমিক বলতে বোঝানো হয়েছে সেই সব নারী পুরুষকে যারা ঈশ্বরের এই মিশনে নিজেদের উৎসর্গ করেন। আজকের দিনে প্রভুর কাজে আত্মনিয়োগ করতে ইচ্ছুক নিবেদিত প্রাণ মানুষের প্রচুর অভাব। পৃথিবীতে হয়তো বেকারত্বের সমস্যা রয়েছে, কিন্তু মণ্ডলী আজ আরো গভীর এক
সমস্যার সম্মুখীন, ঈশ্বরের মিশনে কাজ করার জন্য নিবেদিত রাখাল ও কর্মীর অভাব। এই কারণেই যিশু আমাদের একটি বিশেষ প্রার্থনার অনুরোধ করেন, কাজের লোকের জন্য প্রার্থনা করো। যিশু আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন আমরা যেন আহ্বান ভোকেশনের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করি। এই আহ্বান শুধু যাজক ও ধর্মীয় জীবন গ্রহণকারীদের জন্য নয়, বরং সেই সব সাধারণ বিশ্বাসীদের জন্য যারা মণ্ডলীর মিশনের জন্য নিজেদের সময়, প্রতিভা ও জীবন উৎসর্গ করতে প্রস্তুত। নিঃসন্দেহে প্রত্যেক আহ্বান ঈশ্বরের কাছ থেকেই আসে। তিনি তার সেবার জন্য মানুষকে ডাকেন, কিন্তু সেই আহ্বানে উদারভাবে সাড়া দেওয়ার মানুষ স্বাধীন সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এখানেই অনেকে পিছিয়ে পড়ে। তাই আজ আহ্বানের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে। ঈশ্বর কখনো মানুষকে ডাকা বন্ধ করেনি, কারণ যেমন মঙ্গল সমাচার বলা হয়েছে, ফসল প্রচুর, অর্থাৎ মঙ্গল সমাচার শোনার জন্য অনেক মানুষ এখনো অপেক্ষা করে আছে, কিন্তু তাদের কাছে ঈশ্বরের বাণী পৌঁছে দেওয়ার অসংখ্য শ্রমিকের প্রয়োজন। অতীতের তুলনায় আজ অনেকের মধ্যে ঈশ্বরের আহ্বানে সাড়া দেওয়ার আগ্রহ কমে গেছে, ফলে যাজক ও ধর্মীয় জীবনের আহ্বানের সংখ্যাও হ্রাস পাচ্ছে। আসুন আমরা যিশুর এই আবেদনকে গুরুত্ব সহকারে গ্রহণ করি। ঈশ্বর আজও তার ডাক্কা ক্ষেত্রে কাজ করার জন্য শ্রমিক খুঁজছেন। আমরা যেন আন্তরিকভাবে আহ্বানের জন্য প্রার্থনা করি এবং নিজেদের হৃদয় তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রাখি। আমরা যেন উদার হৃদয়ে তার আহ্বানে সাড়া দিই এবং তার ডাক্কা ক্ষেত্রে আনন্দের সঙ্গে কাজ করতে প্রস্তুত হই। এসো এই আহ্বানের জন্য প্রার্থনা করি, বিশেষ করে যাতে ইয়াং ছেলেমেয়েরা, যুবক যুবতীরা প্রভুর কাজের জন্য এগিয়ে আসে এবং যারা বিভিন্ন সেমিনারিতে রয়েছে ঈশ্বরের কাজে ফাদার সিস্টার হওয়ার জন্য, তাদের আহ্বানের জন্য প্রার্থনা করি, তারা যেন ঈশ্বরের ডাকে সাড়া দিতে পারে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।